গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ হাতে প্রদীপের থালা নিয়ে একদম সাজুগুজু করে তো দুয়ারে দুয়ারে এখন প্রদীপ দেব। তো তো আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম। তো ব্লগ বলতে ছোট্ট একটা ব্লগ করেছি, সব কিছু মিলিয়ে আর কি, কালী পুজো পুরোটা। তো মন মেজাজ সেরকম ভালো ছিল না, তাই এবারে ভিডিও করতে আর বড় ভিডিও করতে ইচ্ছে হয়নি। এদিকে দেখো এই যে প্রদীপ দিয়ে দিচ্ছি, দুয়ারে, ছাদে, সব জায়গায় দিয়েছি, পাঁচিরে। তো প্রদীপগুলো দিয়ে দিচ্ছি। তো এইবারে কালী পুজোয় আর সেইভাবে বড় ভিডিও করার ইচ্ছেও ছিল না, সেই মনের মধ্যে সেই এনার্জি আনন্দটাও ছিল না। তাই ছোট ছোট কিছু ক্লিপিংস তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তো এই যে দেখো প্রদীপ টদীপ দেওয়া হয়ে গেছে, এখন একদম পুজো নিয়ে বেরিয়ে পড়েছি সেজে গুজে। এইটা হচ্ছে আমাদের নিমপুরা শ্মশানকালী, মানে মালঞ্চার। আর এখন একদম সব কিছু পেরিয়ে এখন যাচ্ছি বাপের বাড়ির এলাকায়, যেটা খড়িদার শ্মশানকালী। ওখানেই বরাবর পুজো দিয়ে এসেছি, ওখানেই দিই পুজো। তো এই দেখো রেডি হয়ে এখন পুজো নিয়ে বেরিয়ে পড়েছি। তো প্রথমে যাব খড়িদার শ্মশানকালী, ওখানে পুজো দেব। তারপরে দেখব বড় কালী। এটাই আমার প্রত্যেকবারে কালী পুজোর রুটিন, এইভাবেই চলে। এইবারেও তার অন্যথা হয়নি। তো শুধুমাত্র মন মেজাজটা খুব একটা ভালো নেই, তাই এবার আর ভিডিও করার এনার্জি পাইনি। তো কিছু কিছু যে ভিডিও করেছি, শর্ট ভিডিও, সেগুলোই জুড়ে তোমাদের কাছে আজকে দেব। আর এই দিকে দেখো, এটা হচ্ছে আমাদের নটরাজ কালী মন্দির, এখানেও পুজো হচ্ছে। এখানেও আমি সারা বছর পুজো দিই। এই তো চারিদিকে মায়ের ঘেরা আর কি। তো নটরাজ কালী মন্দিরে আমি সারা বছরই এই জন্মদিন বলো, বিবাহবার্ষিকী বলো, বা এমনি পুজো দিতে ইচ্ছে হলে ওখানেই দিই, ওটাই সামনে। আর খড়িদায় তো আসি না তখন, খড়িদায় একবার বছরেই আসি কালী পুজোর সময়। এইদিকে দেখো এখন খড়িদায় এসে পৌঁছেছি শ্মশানকালীতে। তো এইবার দেখছি লাইন করে দিয়েছে, লাইন ধরে যেতে হবে, এরকম কোনোবারই দেখিনি, এইবারই দেখলাম। তো আমি গিয়ে যখন লাইনে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম, তো তখনই দেখলাম ঘর ডুবিয়ে পুরোহিত মশাই এলেন। তো তারপরে তো পুজোও শুরু হয়ে গেছে। এদিকে আমি পুজো দিয়ে তারপরে এই বাইরেই একটা জায়গা আছে যেখানে প্রদীপ, মোমবাতি বা ধূপ জ্বালাতে হয়। তো ওখানেই সব ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, মাকে দেখিয়ে দিচ্ছি। আর আমি যে 108টা জবা ফুলের মালা এনেছি, আমি যেহেতু আগে এসেছি, তো মায়ের গলায়ও সেই মালা গেছে, সেটা দেখেও আমার মনটা ভীষণ, এত মন খারাপের মধ্যেও মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো যে মায়ের জন্য যে মালাটা এনেছি সেটা মায়ের গলায় আমার চোখের সামনেই গেল। কোনোবারেই ঠিকমতো হয়তো যায় না, দেরি করে আসি, ওরা মালা ঝুলির মধ্যে নিয়ে চলে যায়, কিন্তু এবারে চোখের সামনে দেখতে পেলাম, সেটা আমার খুব ভালো লেগেছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। এখন যাব আমরা বড় কালী দেখতে। তো আর রাস্তায় তো প্রচুর মানুষ ডন্ডি কাটছে, ওগুলো দেখছি দাঁড়িয়ে। তো ওগুলো সাইড করেই যেতে হবে। তো প্রচুর মানুষ আসে এখানে এইভাবে ডন্ডি কেটে কেটে। তো এইসব দেখতে দেখতে আমরা এখন চলে যাব বড় কালী দেখতে। সাইকেল গাড়িদেরকে অবরোধ করা হচ্ছে, আপনারা সরিয়ে দিন। তো বন্ধুরা এখন চলে এলাম খড়িদা বাজারের ভিতরে, যে বড় কালী, আমাদের বড় মা, তো তাকেই দেখতে। তো এখন চলে এসেছি। তো এই বড় কালী যে মানে যে মূর্তি, সেই মূর্তি দেখলে সত্যি মন ভরে যায়, যেতে ইচ্ছে করে না মায়ের কাছ থেকে। যখনই আসি তখনই মানে বাড়ি ফিরতে আমার ইচ্ছে করে না, মনে হয় এখানেই থেকে যাই। মানে কী যে একটা ফিল করি মাকে দেখে, সেটা হয়তো ভাষায় বোঝাতে পারবো না। সেই ছোটোবেলা থেকে মাকে জবের থেকে হারিয়েছি, তারপরে এই মায়ের মধ্যেই নিজের মাকে দেখতে পাই, তাই হয়তো আলাদা অনুভূতি।
তো তারপর বন্ধুরা দেখো বাড়িতে ফিরেছি। তো আবার আমি যাব, আমার বান্ধবীরা যে কালী পুজোটা করে ওখানে আবার পুজো নিয়ে যাব। ওদের একটু দেরিতে শুরু হয়, তাই আগে বাড়িতে এসেছি। শাশুড়ি মাকে নিয়ে ছাদে গিয়ে যে এখন একটু বাজি ফটকা ফাটানো হচ্ছে, একটু এসব করে তারপরে আবার যাব আমার বান্ধবীর ওখানে, ওদের ওখানে। তো এই হচ্ছে ওদের মায়ের মূর্তি। তো এখনও পুজো শুরু হয়েছে সবে, আমি এসেছি, কিন্তু এখানে এসে আর ভিডিও করিনি। এক দুটো ওই ফটো তুলেছিলাম, সেগুলোই এখানে দিয়ে দিলাম। তো ভিডিও করতে আমার এবারে সত্যিই ইচ্ছে করছিল না। তো চলো টাটা।